জামাত ইসলামিক দল বলে জামাতের বিরুদ্ধে কথা বলা যাবে না, জামাতের অন্যায় দেখলেও সেটার প্রতিবাদ করা যাবে না, এরকম চিন্তাভাবনা কেন ভাই? আমি তবে জামাতরে ভালোবাসি না, আমি তো জামাত শিবিররে ভালোবাসি না, আমি ইসলামরে ভালোবাসি। আমি আমার দেশ এবং দেশের মানুষরে ভালোবাসি। যে মানুষ ক্ষমতার চেয়ারে বসার জন্য ক্ষমতার লোভে ভারতের দালালি করবে, ভারতের গোলামি করবে, যে ভারত এতটা বছর ধরে যুদ্ধের পর থেকে 54 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে এরকম নিপীড়ন, নির্যাতন বা অত্যাচার করে আসছে, শাসন করে আসছে, শোষণ করে আসছে, আপনি ক্ষমতার চেয়ারে বসার জন্য আপনি ওই ভারতের মানুষজনকে ইভেন্টে দাওয়াত করবেন, ওরা ওদের সাথে একসাথে বসে খাবেন, আবার বলবেন যে আপনাদেরকে আবার সাপোর্টও করতে হবে। হ্যাঁ, আপনারা যে এই নাম দিয়ে বাংলাদেশের মধ্যে রাজনীতি করতেছেন, এটাই তো আপনারা অবৈধ। আপনাদের তো বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকারই নেই, কারণ আপনারা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছিলেন। স্বাধীনতা যুদ্ধের পরে তো আপনাদের পশ্চিম পাকিস্তানে থাকার কথা। আপনারা ঠিক আছে, স্বাধীনতার সময় আপনারা চান না যে মুসলিম দুইটা কান্ট্রি ভাগ হয়ে যাক, আপনারা এটার কারণে বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন, পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, তো সেটা বাদ, সেটা 1971 26শে ডিসেম্বর পর্যন্ত সেটা বাদ। তো এখন এসে আপনারা এই যে 1991 সালে যে খালেদা জিয়ার সাথে আপনারা এক হইলেন, খালেদা জিয়ার সাথে এক হয়ে খালেদা জিয়াকে ক্ষমতার চেয়ারে বসাইলেন, এরপরে আবার 96 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেন কেন? খালেদা জিয়ার কী অপরাধ ছিল? ওইখানে অবস্থান নিয়ে শেখ হাসিনার আবার ক্ষমতায় বসাইলেন। তা আপনারা কি জানেন না যে শেখ হাসিনারে ভারত থেকে ট্রেনিং করে পাঠাইছে বাংলাদেশটাকে ভারতের দখলে নেওয়ার জন্য? আপনারা কি জানতেন না? আপনাদের এতটুকু নিম্নমানের এই চিন্তা যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে আপনারা রাজনীতি করতেছেন কীভাবে? এরপরে আবার 2 দিন পর আপনাদের ভালো লাগলো না, ভাতার পাল্টাইলেন, আবার খালেদা জিয়ার সাথে আবার এসে একসাথে হইলেন, একসাথে হয়ে এরপরে আবার ক্ষমতায় আসলো, আবার থাকলেন এই একটানা 24 সাল পর্যন্ত। 24 সাল পর্যন্ত থাকার পরে এখন আবার 5ই আগস্টের পরে আবার আপনাদের কাছে বিএনপি খারাপ হয়ে গেল কেন? আপনারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, যারা ভারতের দালাল, ভারতের গোলাম, তাদের সাথে আপনারা বহুত ভালো সম্পর্ক, আপনারা টান দেখাইতেছেন, তাদেরকে নিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন। আপনাদের চোখে এখন বিএনপি খারাপ হয়ে গেছে 5ই আগস্টের পরে। যে বিএনপির সাথে আপনারা এতদিন ভালো সম্পর্ক রাখছেন, এতদিন বিএনপির সাথে এক হয়ে কাজ করছেন, ক্ষমতার জন্য আপনারা যে মানুষগুলো আপনাদের দুঃসময় পাশে ছিল, তারাই আপনারা শত্রু বানায় ফেলতেছেন। এরকম কী অপরাধ? বিএনপির কী অপরাধ? কি বিএনপির তারেক রহমানকে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, নাকি খালেদা জিয়া ভারতের কাছে বিক্রি হয়ে গেছে? বিএনপির যারা ছোটোখাটো নেতাকর্মী আছে, ছোটোখাটো বলতে ওই যে মির্জা ফখরুল, ওদেরকে তো আমরা দালাল রূপে চিনি, ওদেরকে তো পুরো জাতি জানে এরা দালাল, এরা ভারতের দালাল। তো ওদের কারণে তো আমরা বিএনপিকে ঘৃণা করতে পারি না, ওদের কারণে তো আমরা বিএনপিকে অস্বীকার করতে পারি না। ঠিক আছে, অন্যায় করছে, বিএনপিও দুর্নীতি করছে, বাংলাদেশের 99% মানুষই চোর, আমিও চোর, আপনিও চোর, কেউ ভালো না। কিন্তু আপনি তো তাই বলো তো, যেই ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ছিল, যে ভারত এত বছর ধরে আমাদেরকে শাসন করতেছে, এই আওয়ামী লীগ বিগত 15 বছর ধরে আপনার দলেরই কত নেতাকর্মীদেরকে, আপনার দলের কত মানুষজনকে গুম করলো, খুন করলো, হত্যা করলো, জেলে নিয়ে গেল। ইভেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো এত বড় মাপের একজন আলেমকে নির্যাতন করে শহীদ করে ফেলা হইল। এখন আপনারা এরপরও আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন কেন? ওইটা কি মানে আওয়ামী লীগ আপনাদের লাগবে কেন? হুট করে আওয়ামী লীগরে বিএনপি আর জামাত মিলে টানাটানি করে ভাগযোগ করতেছে, দোনো দলটাই বলতেছে। আওয়ামী লীগ কিন্তু আপনাদের একজনটাও ছাড় দেয় নাই। আপনাদের দলের নেতাকর্মীরা যারা আছে তাদের সবার উপরে অত্যাচার করছে। আপনাদের দলের একজন গ্রাম অঞ্চলের একজন নিম্ন থেকে নিম্নমানের একটা সামর্থ্যকে পর্যন্ত ওরা ছাড়া নাই। এখন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এত উঠে পড়ে লাগছেন কেন? আবার আপনারা বলতেছেন যে আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আপনারা ক্ষমা করে দেওয়ার কে? আপনারা কি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্য যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন? আমার যে ভাইগুলো রক্ত জড়াইছে তাদের ওই প্রতিটা ফোঁটা রক্ত আপনি ফিরিয়ে দিতে পারবেন? আওয়ামী লীগকে যদি ক্ষমা করতে হয়, আমার শহীদ পরিবার ক্ষমা করবে, আহত পরিবার ক্ষমা করবে, আপনারা ক্ষমা করার কে? এই যে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা, বড় বড় অফিসাররা যে বাংলাদেশের মানুষের উপর যত নির্যাতন করলো, এই যে মা বোনদেরকে যে ধর্ষণ করলো, ধর্ষণ করে বাচ্চা দিল, রোজা ভাঙায়, স্বামীকে ক্রস ফায়ার করে এই ভয় দেখায়, স্ত্রীকে রোজা ভাঙায় ধর্ষণ করলো, ওর গর্ভের মধ্যে সন্তান দিল, তো ক্ষমা করলো তো ও ক্ষমা করবে, আপনি ক্ষমা করার কে? আপনার ঘরে কি এরকম হয়েছে? আপনার ঘরে কি এরকম করছে যে এভাবে ভয় দেখাই সন্তান দিচ্ছে? আপনার থেকে কেমন লাগতো যদি আপনার স্ত্রীর সাথে এরকম হইতো?
আপনার স্ত্রীর সাথে যদি এরকম করতো আপনার থেকে কেমন লাগতো বলেন? এখন একেবারে উদারতা দেখায় আপনি ওদেরকে ক্ষমা করে দিতেছেন। এত বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন এক মুহূর্তে ভুলে গেছেন। তারা আপনাদের কাছে এত প্রিয় হয়ে গেল, ক্ষমতার চেয়ারে বসার জন্য আওয়ামী লীগকে টানাটানি করতেছেন, পুনর্বাসন করার চেষ্টা করতেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ কী দোষ করছে? আপনাদেরকে আসলে বলে না যে জামাতের কোনো জাতটাত নাই, এরা ইসলাম নিয়ে ব্যবসা করে? আমরা এতদিন বলতাম যে না, জামাত ইসলাম নিয়ে ব্যবসা করে না, জামাত সত্যি একটা ইসলামিক দল। কিন্তু আপনারা আমাদের ভুল ধারণাটা এখন ভেঙে দিচ্ছেন। আপনারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন। আপনারা ক্ষমতার চেয়ারে বসার জন্য এখন ভারতের দালালি করতেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন। যে মানুষগুলো এত বছর ধরে আওয়ামী লীগের দোসর ছিল, ভারতপন্থী ছিল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্ত চুষে বেড়াইছে, আজকে আপনি সেই মানুষগুলোকে আপনি ইভেন্টের মধ্যে ইনভাইট করে দাওয়াত করতেছেন, আপনি বক্তব্য দেওয়ার করে দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন। জাতিকে আপনারা কি বুঝাইতে চান? যে আপনাদেরকে কীভাবে ভালোবাসতো? আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনারা জামাতে ইসলাম, আপনারা ইসলামের জন্য কাজ করেন। আমি তো ইসলামটা ভালোবাসি না, দুঃখিত, আমি তো জামাতকে ভালোবাসি না, আমি তো শিবিরে ভালোবাসি না, আমি তো ইসলামকে ভালোবাসি, আমি তো আমার দেশকে ভালোবাসি, আমি তো আমার দেশের মানুষকে ভালোবাসি। আমি তো তাদের পক্ষে কথা বলব। অন্যায় যদি আমার বাবাও করে, আমি আমার বাবার বিরুদ্ধে প্রতিবাদ করব। ভারতকে আপনাদের বাপ, তা আপনাদের বাপ ছাড়া আপনারা অসম্পূর্ণ। যেখানে বাংলাদেশের 90% মানুষ ভারত বিদ্বেষী, ভারতকে দেখতে পারে না, ওপেনলি ভারতের বিরোধিতা করে। তো সেখানে যেই দল, যে পার্টি ওপেনলি ভারতের বিরোধিতা করবে, সেই পার্টি ক্ষমতায় আসবে। কারণ বাংলাদেশের জনগণ ভারত বিরোধী। আপনারা তাহলে ওপেনলি ভারত বিরোধিতা করেন না। যদি ক্ষমতার চেয়ারে যদি আসতে চান, মানুষ আপনাদেরকে ভালোবাসবে, মানুষ আপনাদেরকে ভোট দেবে। ভারতের দালালি করে, ভারতের গোলামি করে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসতে হবে কেন? তাদের দালালি করতে হবে কেন? এই দেশ তো এই জন্য স্বাধীন হয় না যে ভারতের দাসত্ব করব। যে আওয়ামী লীগ আমার এত ভাইদের রক্ত ঝরাইছে, এত ভাইকে শহীদ করছে, সেই আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করার কে? আপনি ক্ষমা করে দেওয়ার কে? আপনার কিসের রাইট আছে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন? তাদেরকে ক্ষমা করার অধিকার আপনি রাখেন না, আমি রাখি না। তাদেরকে ক্ষমা করার অধিকার যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার রাখে। তাদেরকে ক্ষমা করার অধিকার যাদের রক্ত ঝরছে, আমার আহত ভাই পঙ্গু হয়েছে, তারা রাখে। আপনি কে তাদেরকে ক্ষমা করে দেওয়ার? আপনার এত উদারতা কেন? আপনার এত ভালোবাসা কেন? ক্ষমতার লোভ ঢুকছে মনের মধ্যে না? ইসলামকে ভুলে গিয়ে, জাতকে ভুলে গিয়ে, নিজের জাতিকে ভুলে গিয়ে, দেশকে ভুলে গিয়ে ক্ষমতার লোভ ঢুকছে, টাকার লোভ ঢুকছে। ক্ষমতায় বসতে হবে, ক্ষমতার চেয়ারে বসতে হবে। আর আপনারা আওয়ামী লীগের দালালি করে ক্ষমতার চেয়ারে বসে তারপর যদি আপনারা ভাবেন যে আমরা ইসলামকে বাস্তবায়ন করবো, ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, বাংলাদেশের মানুষ এত বোকাচোদা যে আপনারা এইগুলো বুঝাবেন আর বাংলাদেশের মানুষ বুঝবে। সমস্যা কি চাচা আপনার? কি কোনো ভিডিও টিডিও আছে নাকি? কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে যে ভারতের সাথে কোনো ইয়াস? যদি না থাকে তাহলে ওপেনলি ভারত বিদ্বেষ, ওপেনলি ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য এত ভয় কিসের? ক্ষমতার চেয়ারে বসতে চাইলে জনগণের ভাষা বুঝতে হবে, জনগণ কী চায় সেটা জানতে হবে। শুধু ইসলাম ইসলাম বলে ইসলাম নিয়ে ব্যবসা করে, আমরা তো এতদিন বলতাম না যে আপনার ইসলাম নিয়ে ব্যবসা করেন, কিন্তু এখন দেখতেছি ঠিক এই কাজটাই করতেছেন আপনারা। এখনও সময় আছে চাচা, ভালো হয়ে যান। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। আপনারা শুধু ইসলামিক দল বলে মানুষ আপনাদেরকে বুকে টেনে নিছে, কিন্তু আপনারা যখন ভারতের দালালি করবেন, ভারতের গোলামি করবেন, দেশের মানুষের বিরুদ্ধে কাজ করবেন, তখন যে মানুষগুলো আপনাদেরকে টেনে বুকে নিছে না, তারা আপনাদেরকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত ভাববে না, এক মুহূর্ত ছুঁড়ে ফেলতে ভাববে না। কিন্তু মনে রাখবেন, হাসিনা ভারতের দালাল ছিল, গোলাম ছিল, সেটা সবাই জানে। কিন্তু আপনারা আমাদের সাথে এক হয়ে হাসিনার পতন ঘটায়। এখন যদি আপনারা যদি আবার ওই কাজটাই যদি করেন, আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করেন, ভারতের যদি দালালের গোলামি করেন, তাহলে আপনাদেরকে এই জাতি কোনোদিনও ক্ষমা করবে না। হাসিনা তো পালাইতে পারছে, আপনারা পালাইতে পারবেন না। কেন জানেন? কারণ আপনারা বিশ্ব সেরা বেইমানের খেতাব পাবেন, আর বেইমানকে কখনো মানুষ ক্ষমা করে না। মনে রাখবেন, কিছু করার আগে ভেবেচিন্তে করিয়েন। মানুষের ভালোবাসা পাইতে হইলে অনেক কষ্ট আছে, কিন্তু ভালোবাসা হারানোর জন্য জাস্ট একটা ওয়ে সব কিছু শেষ করে দেয়। ইসলামের জন্য খেদমত করতে চান, মন দিয়ে করেন। মানুষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। ভারতের গোলামি করবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করবেন, যতটুকু ভালোবাসা আছে এর দ্বিগুণ ঘৃণা নিয়ে আপনাদের বিরুদ্ধে কথা বলবো।